যেটা দেখলাম আপনাদের পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। কত বছরের পুজো এবং এই পুজোর বিশেষত্ব কি কি রয়েছে? এই পুজো আমরা হ্যাঁ, মানে অন্যান্য জায়গায় যেরকম পুজো হয়, আহ, যে পুজোটা হচ্ছে বিভিন্ন রকম সামাজিকভাবে তারা করে না, কিন্তু আমাদের এখানে প্রত্যেকে যে ব্রতী থাকে, মানে গ্রামে যে পুজোটা সেটা হচ্ছে তামসিক পূজা বলে, কিন্তু আমরা এটা কৌলপী পূজার মতো পুজো করি। আমাদের মানে সমস্ত যজ্ঞ থেকে আহুতি থেকে পুষ্পাঞ্জলি প্রায় 3000 মতো পুষ্পাঞ্জলি এখানে দিয়ে থাকে। পুরো জায়গাটা এটা হচ্ছে 5বার, এই জায়গাটি 5বার হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। এবং সন্ধ্যা আরতিতে যে যারা ব্রতী থাকেন তারা সারা রাত ধরে বসে থাকে। আর অনেকে মানসিক করেছিল তা মায়ের কাছে, তারা প্রায় প্রতিফলিত হয়েছে। এবছর আবার একজনের মানসিক হয়েছিল, সে জাহাজের চাকরি পেয়েছে, সে প্রতিমা দাতা দিয়েছে। মানে এই যে প্রতিমাটা হচ্ছে দিলীপ নন্দ গোস্বামী, পিতা বরেন্দ্রনাথ গোস্বামী। এই পুজোর যেটা বিশেষত্ব বলছেন যে বিশেষত মানে মা মানসিক প্রায় করলে জাগ্রত বলতে গেলে, যে ওই 5 দিন প্রায় জাগ্রত থাকে। আর আমাদের এইখানটা খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো করি। আর আমাদের গ্রামের হচ্ছে পুরোহিত মহাশয় থাকেন, তারা সে খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো করে। এই কালী পুজো, দুর্গা পুজো, এই স্বপন মিশ্র। কত বছরে পড়লো আপনাদের পুজো? এই পুজো হচ্ছে 84তম বর্ষ, মানে 84 বছর পড়ছি। মানে এই প্রাচীন পুজো কি কারণে শুরু হয়েছিল এই গ্রামে? এই গ্রামে তখন একটা মহামারী হয়েছিল, তখন পূর্বপুরুষরা বলেছিল যে মা দুর্গার পূজা করলে এখানে আমরা মানে সুস্থভাবে সবাই ভালোভাবে দেখি। সেই মহামারী হওয়ার পরে খোল কীর্তন, মানে এখানে রাসমঞ্চের খোল কীর্তন হয়, রাসমঞ্চ মঞ্চ স্থাপিত হয় এবং দুর্গাপূজা স্থাপিত হয়। মানে মায়ের কৃপায় আমাদের এই যে করোনা পর্যায়ে হয়ে গেল, কিন্তু এখানে আমাদের কারোর বাড়িতে একটাও করোনা হয়নি। আর কোভিড-19 ক্ষেত্রে বিভিন্ন গ্রামে হয়েছে, আমাদের গ্রামে যারা বাইরেও ছিল তাদেরও কারোর হয়নি। এটা একটা মায়ের আশীর্বাদ আছে, এই রাজমঞ্চে মদন মোহনেরও আশীর্বাদ রয়েছে, আমরা মাকে আশীর্বাদ করি। আর আমি ধরো 63 বছর, এই পুজোর 41 বছরের মধ্যে আমরা 10 টাকা চাঁদা থেকে আমরা পুজো করি। জবদা এড়াবার দুটো গ্রাম, 450 পরিবার, তারা এটা সবাই ব্রতী থাকে এবং নিয়ম নিষ্ঠার সঙ্গে 5 দিন সবাই পূজার সঙ্গে। আপনাদের এই সংস্থার নাম কি? এটা হচ্ছে সার্বজনীন জবদা এড়াবার সার্বজনীন দুর্গোৎসব। যে পুজোয় আর কি কিছু বিশেষত্ব রয়েছে? বিশেষত্ব বলতে আমরা প্রতি বছর আমাদের এমএলএ সাহেব আসেন, তারপরে সভাধিপতি আসেন, আর বিশেষ করে এখানে অনেকে বস্ত্রদান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনমূলকভাবে বিভিন্ন সেবামূলক। আর এই আমাদের সব থেকে বেশি মিশন, নির্মল মিশন, মানে নির্মল গ্রাম আমরা প্রথমেই করেছি। আমাদের জবদা এড়াবার প্রথম, আমরা সাক্ষরতাতে প্রথম, আমাদের ব্লকের মধ্যে এই ক্লাব হচ্ছে প্রথম সাক্ষরতাতে। এবং মিশন নির্মল বাংলাতে, যেটা আমরা সব থেকে, যে আমাদের রাস্তায় যখন পায়খানা করতো আগে আমরা জবদাকে দেখিয়ে অন্যান্য জায়গাতে করেছি। আর এখানে যেরকম আমাদের সরকার বাহাদুর আমাদের অনেক শৌচাগার দিয়েছে, এখানে প্রায় 7টা শৌচাগার রয়েছে, আর ইউরেনের ব্যবস্থা রয়েছে, স্নানের ব্যবস্থা রয়েছে। সরকারিভাবে আমরা শৌচাগার পেয়েছি 7খানা, 3,50,000 টাকা করে। আর আপনার নাম? আমার নাম নারায়ণ মণ্ডল। ডেজিগনেশন? বুঝলেন না, আমি এক্স পঞ্চায়েত এবং সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত, কাল্টিভেশন চাষবাস করি। সংস্থার ডেজিগনেশন? হ্যাঁ, এই সংস্থার ডেজিগনেশন? সংস্থার সম্পাদক। আমি এখানকার পুজো কমিটির সম্পাদক রয়েছে।